হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস অ্যাগেন। আজকেও টপিক দেখে বুঝতে পেরেছো আজকে ইউজ অফ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। গতদিন আমি এই টপিকটার উপর ক্লাস নিয়েছিলাম, প্রথম ক্লাস। আজকে আমি সেই ক্লাস নিয়ে এসেছি। দেখো যে বক্সে অলরেডি আমি কিছু ওয়ার্ড শো করছি, পাচ্ছ এখানে অলরেডি 10টা ওয়ার্ড আমি শো করেছি, 10টা, রাইট। এই 10টি ওয়ার্ড নিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব। তবে গতদিন ক্লাসে যেমন আমি 10টি লাইন একসাথে দেখিয়ে তোমাদের প্র্যাকটিস করিয়েছিলাম, আজকে একটু ডিফারেন্ট ওয়েতে করব। সেটা হচ্ছে একটা একটা করে লাইন আমি শো করব, সেই লাইন অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। অর্থাৎ একটা লাইন দেখানোর পরে একটা ওয়ার্ড কমে যাবে, এভাবে একটা একটা করে ওয়ার্ড কমে যাবে, তোমাদের করতে সুবিধা হবে। তবে আজকে কিন্তু আমার সাথে তোমাদের পুরোপুরিভাবে পার্টিসিপেট করতে হবে। কীভাবে জানো? যে আমি একটা লাইন লিখব, সেটা কী উত্তর হতে পারে আমি জিজ্ঞেস করব, সেই উত্তরটা আমি আবার দেখব কমেন্ট বক্সে তুমি কী উত্তর লিখেছো। যারা যারা সঠিক উত্তর লিখবে তাদের নাম আমি বলবো। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে ওয়ার্ডগুলোর বাংলা আমরা একটু জেনে নেই, তাহলে মনে আমাদের সুবিধা হবে। নাম্বার 1 দেখো, হোয়াট অ্যাবাউট। হোয়াট অ্যাবাউটের মানে হচ্ছে কারো কাছ থেকে তথ্য বা মতামত জানতে চাওয়া। আর হোয়াট ইফ মানে হচ্ছে তাহলে কি, এই অর্থে। আর এরপর দেখতে পাচ্ছ নো লঙ্গার। নো লঙ্গার মানে হচ্ছে আর নেই, কোনো কিছু আগে ছিল এখন আর নেই, সেই অর্থে নো লঙ্গার ব্যবহার করা হয়। উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড মানে হচ্ছে যে ভদ্রভাবে কোনো কিছু অনুরোধ করা, অর্থাৎ পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে, মার্জিত অনুরোধের ক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি। নো সুনার হ্যাড। নো সুনার হ্যাডের অর্থ হচ্ছে হতে না হতেই বা করতে না করতেই, কোনো কিছু হতে না হতেই বা কোনো কিছু করতে না করতেই, এই অর্থে আমরা নো সুনার হ্যাড শব্দটা ব্যবহার করি। আচ্ছা, এরপরে দেখো উড রেদার। উড রেদার শব্দ হচ্ছে একটা কাজের মধ্যে আরেকটা কাজ ভালো, মানে একটার চেয়ে আরেকটা ভালো, এরকম বোঝাতে আমরা উড রেদার ব্যবহার করবো। মানে এই একটার থেকে আরেকটা আরও বেটার, আরও ভালো, সেই ক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করব। বাট ফর। দেখো, বাট ফর শব্দের অর্থ হচ্ছে যে ব্যতীত বা ছাড়া। বাট ফর অর্থ কি? ব্যতীত বা ছাড়া। লেট অ্যালোন। লেট অ্যালোনের অর্থ হচ্ছে ভাবাই যায় না, মানে কোনো কিছু ভাবাই যায় না, দূরের কথা, এই অর্থে লেট অ্যালোন ব্যবহার করা হয়। আর ইন অর্ডার টু মানে তো জানো, একেবারে সহজ। ইন অর্ডার টু মানে কি? জন্যে। আর লাস্টে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ হোয়াট ইজ লাইক। হোয়াট ইজ লাইকের অর্থ এটি দেখতে কেমন, এই অর্থে হোয়াট ইজ লাইকটা ব্যবহার করা হয়। আচ্ছা, ফার্স্ট লাইন আমি দিচ্ছি, নাম্বার এ। দেখি কে আগে উত্তর লিখতে পারে। There have been significant changes in the type of entertainment. কি লিখলাম? There have been significant changes in the type of entertainment over time. Over time. ঠিক আছে? There have been significant changes in the type of entertainment over time. Many of these exists. এ হচ্ছে আমার এ নাম্বারের প্রশ্ন। একটু বাংলাটা বুঝে নিই, তাহলে আমার সুবিধা হবে। দেয়ার হ্যাভ বিন সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট মানে হচ্ছে উল্লেখযোগ্য, আর চেঞ্জেস মানে হচ্ছে পরিবর্তন। ইন দ্য টাইপ অফ এন্টারটেনমেন্ট ওভার টাইম। এন্টারটেনমেন্ট মানে হচ্ছে কি? বিনোদন। বলছে যে সময়ের সাথে সাথে বিনোদনেরও উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে। মেনি অফ দিস ড্যাশ এক্সিট। এর অনেক কিছু এখন আর নেই। মানে হচ্ছে কি, যে এই যে এন্টারটেনমেন্টের যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। আগে আমাদের যেমন এন্টারটেনমেন্টের যেমন ধর খেলার ক্ষেত্রে প্রথম মাধ্যম ছিল সবচেয়ে নাম্বার 1 আমরা ফুটবল ছিল, সেটা রিপ্লেস হয়ে এখন কী হয়েছে? ক্রিকেট ছিল, ক্রিকেট হয়ে গেল, তাই তো? আগে যেমন আমাদের এন্টারটেনমেন্টের মাধ্যম ছিল এক সময় রেডিও, সেটা এখন রিপ্লেস হয়ে গেছে টিভি।
এবং আগে যেমন এন্টারটেনমেন্ট আমাদের খেলার জন্য আমরা মাঠ ইউজ করতাম, এখন খেলার জন্য আমরা কী ইউজ করি? মোবাইল ইউজ করি। এটা হচ্ছে বিনোদনের মাধ্যমগুলো পরিবর্তন হওয়া, এবং সেই পুরনো মাধ্যমগুলো কি আছে? এখন আর নেই। এখন আর নেই এই অর্থে আমরা কোন শব্দটা ব্যবহার করতে পারি? এই যে শব্দটা বলেছিলাম নো লঙ্গার, অর্থাৎ যা আগে ছিল এখন আর নেই, সেক্ষেত্রে আমরা নো লঙ্গার শব্দটা ব্যবহার করি। এখানে যদি আমরা নো লঙ্গার শব্দটা লিখি তাহলে আমাদের উত্তরটা কি হবে কি না? কেউ কি লিখেছো নো লঙ্গার আগে? আচ্ছা, ঠিক আছে, দেখব। দেখতে পাচ্ছি অলরেডি লাইনে আমাদের এখানে আছে মোহাম্মদ কাউসার আহমেদ। থ্যাংক ইউ কাউসার। ওয়ালাইকুম আসসালাম। কাউসারের রোল হচ্ছে 542। এরপরে আছে আয়শা সুমি। ওয়ালাইকুম আসসালাম। আয়শা সুমি আমাদের পুরনো স্টুডেন্ট, বলছে রোল ভুলে গিয়েছে। এরপরে আছে সাইমা আক্তার রাখি, অলরেডি উত্তর দিয়েছে নো লঙ্গার। সাইমা আক্তার রাখিকে থ্যাংক ইউ, সে অলরেডি আমাদের উত্তরটা দিয়েছে নাম্বার 1-এর, যার উত্তরটা হচ্ছে নো লঙ্গার। আচ্ছা, আরেকটা লাইন লিখি তো, বি নাম্বার দেখো, ইট ইজ রেইনিং হেভিলি। বলছে অনেক বৃষ্টি হচ্ছে। হেভিলি মানে হচ্ছে অনেক বৃষ্টি হওয়া, বা যেটাকে আমরা মুষলধারে বৃষ্টি বলি, বৃষ্টি হচ্ছে। ড্যাশ দ্য বাস ডাজন্ট কাম। বলছে বাস যদি না আসে, এখানে একটা দেখো কোশ্চেন মার্ক করা হয়েছে। কোশ্চেন মার্কের জন্য আমরা সাধারণত গতদিন ক্লাসে কি বলেছিলাম? ডাব্লিউ এর জাতীয় উড উড বা ইউ মাইন্ড এই টাইপের বা হোয়াট হতে পারে। তো চিন্তা করে দেখো, তোমাদের উত্তর দেওয়ার জন্য একটু সময় দিলাম। আমি একটু বাংলা বুঝিয়ে দিই, তাহলে মনে হয় তোমাদের এখান থেকে উত্তরটা খুঁজে বের করতে সুবিধা হবে। ইট ইজ রেইনিং হেভিলি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, যেটা গত কয়েকদিন ধরেই মাঝে মাঝে হচ্ছিল। আজকে সকালও বেশ বৃষ্টি হয়ে গেল, এখনও টিপ টিপ মানে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং হেভিলি, ড্যাশ দ্য বাস ডাজন্ট কাম। কী হবে যদি বাস না আসে? মানে হচ্ছে যে অনেক বৃষ্টি হচ্ছে, তাহলে বাস না আসলে কি হবে বলো তো? এখানে উত্তরটা কি হবে? দেখি কেউ উত্তর দিতে পেরেছে কিনা। সাবিনা ইয়াসমিন হিউম্যানিটি, সাথে আছে মরিয়ম আক্তার। নাম্বার বি এর উত্তর হোয়াট ইফ। নাম্বার বি এর উত্তর দিয়েছে মোহাম্মদ মহিউদ্দিন। থ্যাংক ইউ মোহাম্মদ মহিউদ্দিন। এখানে উত্তরটা হবে হোয়াট ইফ, মানে কি হবে যদি বাস না আসে। অর্থাৎ অনেক বৃষ্টি, বাস না আসার সম্ভাবনা বা ভয়, একটা আশঙ্কা রয়ে গেল। সেখান থেকে আমাদের এই হোয়াট ইফ আমাদের উত্তরটা হলো। এই ছিল নাম্বার এ আর বি। থ্যাংক ইউ, তোমরা অনেকে পার্টিসিপেট করছো, উত্তরও দিচ্ছ। অলরেডি দুজন দুটো উত্তর দিয়েছে, সঠিক উত্তর ছিল সি নাম্বার। দেখো, I have already taken my breakfast. কি বললাম? I have already taken my breakfast, মানে আমি ইতিমধ্যে আমার ব্রেকফাস্ট মানে কি? নাস্তা, তাই তো? নাস্তা খেয়েছি বা করেছি। ড্যাশ ইয়োর ব্রেকফাস্ট। অনেকেই বলছে যে মোবাইল স্ক্রিনে আমি বড় দেখতে পাচ্ছি না, এজন্য আজকে বড় বড় করে লিখছি। আশা করছি দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। সো সি নাম্বার ছিল আই হ্যাভ অলরেডি টেক মাই ব্রেকফাস্ট করেছি। ড্যাশ ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্ট করেছো কিনা কোশ্চেন করা হচ্ছে। এখানে কি উত্তর হতে পারে? তো উত্তর হতে পারে নাম্বার সি, অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে আই হ্যাভ অলরেডি টেকেন মাই ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্ট করেছি।
তো তোমার ব্রেকফাস্টের খবর কি, মানে তুমি কি করেছো কিনা। হোয়াট অ্যাবাউট, অর্থাৎ উত্তরে যদি আমরা হোয়াট অ্যাবাউট লিখি তাহলে কিন্তু ঠিক আছে, তাই তো। হোয়াট অ্যাবাউট ইউর ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্টের কি খবর, মানে তুমি তোমার ব্রেকফাস্ট করেছো কিনা। সি নাম্বার ছিল এই। ডি নাম্বারে আসো। ডি, ইউ আর হাংরি নাও, ড্যাশ, you are hungry now dash taking a স্যান্ডউইচ। বলছে তুমি এখন ক্ষুধার্ত। স্যান্ডউইচ, তুমি কি একটা স্যান্ডউইচ খাবে কিনা। যদি আমরা একটা কোশ্চেন দিই তাহলে মানে তোমাদের উত্তর দিতে সহজ হবে। বাংলাটা যেটা দাঁড়ালো যে তুমি এখন ক্ষুধার্ত, তুমি একটা স্যান্ডউইচ খাবে, বা তুমি কি একটা স্যান্ডউইচ খেতে পছন্দ করবে, বা কিছু মনে না করে তুমি একটা স্যান্ডউইচ খাবে। এই যে যেই বাংলা উত্তরগুলো বলছি সেক্ষেত্রে আমাদের উত্তরটা কি হতে পারে। নাম্বার ডি, ইউ আর হাংরি নাও ড্যাশ টেকিং এ স্যান্ডউইচ, কি হবে উত্তর। উত্তর দিল, আচ্ছা আমরা উত্তর পেয়েছি মোহাম্মদ মহিউদ্দিন। উড ইউ মাইন্ড, থ্যাংক ইউ মহিউদ্দিন অ্যাগেইন। আমাদের উত্তরটা অবশ্যই উড ইউ মাইন্ড হবে। ওডিও মাইন্ড, এবং তোমরা জানো যে ওডিও মাইন্ডের পরে কিন্তু যে একটা সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন মার্ক হয়, এবং তোমার উত্তরটা সঠিক ছিল। এই ছিল নাম্বার সি অ্যান্ড ডি। থ্যাংক ইউ অ্যাগেইন, অনেকেই পার্টিসিপেট করছো এবং উত্তর দিচ্ছ। ই নাম্বার, আসো দেখি ই নাম্বার লাইনে কি আছে দেখে নেই। প্রান্ত would like to go to abroad, কি লাইনটা কি হলো যে প্রান্ত would like to go to abroad, অর্থাৎ প্রান্ত অ্যাব্রোড যেতে চায়। অ্যাব্রোড মানে কি, দেশের বাইরে, মানে বিদেশ যেতে চায়। ড্যাশ ড্যাশ হি অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট, সে এয়ারপোর্টে পৌঁছতে না পৌঁছতেই কি হলো, দেন দ্য প্লেন ল্যান্ডেড, সে এয়ারপোর্টে পৌঁছতে প্লেনটা কি করলো, ল্যান্ড করলো। তো পুরো লাইনটা ছিল এরকম যে প্রান্ত উড লাইক টু গো টু অ্যাব্রড, প্রান্ত বাইরে যেতে চায়, মানে বাইরের দেশে যেতে চায়। ড্যাশ হি অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট, দেন দ্য প্লেন ল্যান্ডেড। ই নাম্বারের উত্তর অলরেডি দেখতে পাচ্ছি সাইমা আক্তার রাখি, থ্যাংক ইউ সাইমা আক্তার। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হচ্ছে আমাদের উত্তর। উত্তরটা যদি লাইনের শুরুতে হয়, অর্থাৎ দেখো যে প্রথম লাইনটা শেষ হওয়ার পরে ফুল স্টপের পরে সেকেন্ড লাইনে যে শুরুতেই আমাদের উত্তরটা হলো, সেই জন্য আমাদের উত্তরের ফার্স্ট যে ওয়ার্ডটা অবভিয়াসলি ক্যাপিটাল হবে। এই জন্য এমন ভাবার কারণ নাই যে আমাদের কোশ্চেনে তো বক্সে স্মল লেটার দিয়েছে, আমি উত্তরে স্মল লেটার লিখবো, সেটা লাইনের মাঝখানে হলে। আর যদি লাইনের শুরুতে হয় এটা কিন্তু ক্যাপিটাল হবে, এটা খেয়াল রাখতে হবে। নো সুনার হ্যাড ছিল আমাদের উত্তর। তাহলে পুরো ব্যাপারটা, অর্থাৎ পুরো দুইটা লাইনের অর্থটা কী দাঁড়ালো দেখি। প্রান্ত উড লাইক টু গো টু অ্যাব্রড, প্রান্ত বাইরে যেতে চায়। নো সুনার হ্যাড হি অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট, সে এয়ারপোর্টে পৌঁছতে না পৌঁছতেই দেন দ্য প্লেন ল্যান্ডেড, প্লেন ল্যান্ড করলো। ল্যান্ড মানে কি বাংলায় বলো তো? ল্যান্ড মানে হচ্ছে অবতরণ করা, প্লেনটা সে নামলো, যেটাকে আমরা বলি প্লেনটা নামা। এখানে স্ট্রাকচারটা দেখো, নো সুনার হ্যাড, এখানে হ্যাড যেহেতু V3,
সেই হ্যাডের পরে ভার্বের হ্যাড কখন আমরা ব্যবহার করি? পারফেক্টের ক্ষেত্রে, তাই তো? আর পারফেক্ট যদি হয় তাহলে ভার্বের অবশ্যই এখানে যে V3 ফর্ম হবে, তাই না? হবে কি না? আচ্ছা, আর এখানে দেখো শেষে আরেকটা ভার্ব ছিল ল্যান্ড, সেই ল্যান্ডটা যে কি হলো? V2 হলো। এর মানে এটা এরকম যে কোনো সেন্টেন্সের বাম পাশে V3 থাকলে ডান পাশে V2 হবে। একই সেন্টেন্সের দুই পাশে দুইটা V3 হয় না। V3 আর V2 বলতে আমি বোঝাচ্ছি ভার্বের থার্ড ফর্ম এবং সেকেন্ড ফর্ম। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। নাম্বার ই, আচ্ছা এই ছিল নাম্বার ই। এফ নাম্বার কোশ্চেনটা আমরা শো করছি আমি বোর্ডে। ড্যাশ ফর ইউর হেল্প, I would have been in real trouble. I am very grateful to you. তো কি দাঁড়ালো দেখো যে ড্যাশ ফর ইউর হেল্প, তোমার সাহায্য। আই উড হ্যাভ বিন ইন রিয়েল ট্রাবল, আমি সত্যিকার অর্থে একটি সমস্যায় পড়ে যেতাম, বাস্তবেই সমস্যায় পড়ে যেতাম। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, গ্রেটফুল মানে কৃতজ্ঞ, আমি তোমার প্রতি খুব কৃতজ্ঞ। তাহলে পুরো লাইনটা যেটা অর্থ চাচ্ছে যে তোমার সাহায্য ব্যতীত আমি সত্যিকারই একটা সমস্যায় পড়ে যেতাম, আমি তোমার প্রতি খুব কৃতজ্ঞ। তাহলে এই উত্তরটা কি হবে? নাম্বার এফ এর উত্তর। দেখি কে আগে দিতে পারে লাইনে যারা আছো। নাম্বার এফ, ড্যাশ ফর ইউর হেল্প, আই উড হ্যাভ বিন ইন রিয়েল ট্রাবল, তোমার সাহায্য ব্যতীত। ব্যতীত বা ছাড়া অর্থে কোন শব্দটা ব্যবহার করা, এটা আমি বলেছি যখন বক্সের অর্থগুলো বলেছিলাম তখন বলেছি। নতুন জয়েন করেছে নাদিরা আদিন, ওয়ালাইকুম আসসালাম, রোল নাম্বার 17। তো কি হতে পারে এফের উত্তরটা? ছাড়া বা ব্যতীত অর্থে আমরা কোন শব্দ ব্যবহার করব বলছিলাম? আচ্ছা ঠিক আছে, তাহলে এটার উত্তরটা হবে বাট ফর। বাট ফর মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। এই যে বাট ফর শব্দটা দেখতে পাচ্ছ তো, সেই আগের কথা কিন্তু আবার বলছি। দেখো বাট ফরের বিটা স্মল লেটার হলেও এখানে যেহেতু সেন্টেন্সের শুরুতে ছিল তাই এখানে কিন্তু বিটা ক্যাপিটাল হয়ে গেল। বাট ফর ইউর হেল্প, তোমার সাহায্য ব্যতীত, তোমার সাহায্য ব্যতীত আই উড হ্যাভ বিন ইন রিয়েল ট্রাবল, আমি সত্যিকারই অর্থে বাস্তবে সমস্যায় পড়ে যেতাম। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, আমি তোমার প্রতি খুব গ্রেটফুল মানে হচ্ছে কি কৃতজ্ঞ। আচ্ছা আসো দেখি জি নাম্বার লাইনটা আমি যে শো করছি। living dash living in the forest dash living in the forest, some people in Africa live in the forest। বলছে ড্যাশ লিভিং ইন দ্য ফরেস্ট মানে বনে বাস করাটা কেমন হয়, মানে বনে বাস করাটা কেমন। সাম পিপল ইন আফ্রিকা লিভ ইন ফরেস্ট, অর্থাৎ আফ্রিকার কিছু লোক আছে যারা জঙ্গলে বাস করে বা বনে বাস করে। তাহলে বনে বাস করা কেমন হয়, জি নাম্বার এইটাই চেয়েছে, অর্থাৎ কেমন, এটা কেমন বা থাকতে কেমন, দেখতে কেমন, বুঝতে কেমন, এইরকম অর্থে কিন্তু আমাদের একটা শব্দ ব্যবহার করতে হবে বক্সের থেকে। বলতো কি হতে পারে, জি এর উত্তরটা কি হতে পারে? আমি আবার বাংলাটা বুঝিয়ে দিচ্ছি। ড্যাশ লিভিং ইন দ্য ফরেস্ট, সাম পিপল ইন আফ্রিকা লিভ ইন দ্য ফরেস্ট, মানে যেটাকে বাংলা আমরা যে পুরো লাইনটা দাঁড়ায় যে বনে বাস করতে কেমন লাগে বা বনে বাস করাটা কেমন। আফ্রিকার কিছু মানুষ আছে যারা বনে বাস করে,
জি নাম্বারের উত্তরটা হবে, বক্সে দেখো আমাদের একটা শব্দ আছে, হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক, কেমন হয় বনে বাস করলে, বা বনে বাস করতে কেমন লাগে। আফ্রিকার কিছু মানুষ আছে যারা বনে বাস করে, তাহলে জিএটাকে হোয়াট ইট লাইক। নিশ্চয়ই বুঝতে পারছো, বললে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টগুলো দেখছি, প্রত্যেকটা লাইন লেখার ফাঁকে ফাঁকে আমি তোমাদের কমেন্টগুলো দেখছি। আমাদের 8 নাম্বার লাইনটা দেখি কি আছে। His father resigned his job, then continue it with dishonor. He is very to do it, determined to do it. His father, তার বাবা, resign his job, তার চাকরিতে সে রিজাইন দিবে, ইস্তফা দিবে। Then continue it with dishonor, অর্থাৎ ডিসঅনার মানে কি, অসম্মানের সাথে চাকরি কন্টিনিউ করাচ্ছে তার বাবা চাকরিতে রিজাইন দিবে। হি ইজ ভেরি ডিটারমাইন্ড টু ডু ইট, সে এটা করতে খুব দৃঢ় প্রতিজ্ঞ যে সে এটা করবেই, সে চাকরি করবে না অসম্মানের সাথে। তো এখানে কি উত্তর হতে পারে বলে মনে হয় তোমাদের? বক্সে হেল্প নাও। আমরা অলরেডি 7টা উত্তর দিয়েছি, 7টা বক্সের থেকে কিন্তু 7টা শব্দ কমে গিয়েছে, তাই না? তাহলে এখানে এইচ এর উত্তর কি হতে পারে? আমরা জি এর উত্তর পেয়েছিলাম মরিয়ম আক্তার থেকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে শারমিন আক্তারকে দেখতে পাচ্ছি, লাইনে আছে পাশাপাশি আরও আছে পিবি নাজমুল আমাদের অনেক পুরনো স্টুডেন্ট, থ্যাংক ইউ নাজমুল। তো আমাদের 8 নাম্বারের উত্তরটা কি হতে পারে বলে মনে হয়? কারো কাছ থেকে উত্তর আশা করছি। এইচ ড্যাশ হিজ ফাদার ড্যাশ রিজাইন হিজ জব, তার বাবা চাকরিতে রিজাইন করবে। দেন কন্টিনিউ ইট উইথ ডিসঅনার, অর্থাৎ অসম্মানের সাথে চাকরি করাচ্ছে তার বাবা চাকরিতে বরং ভালো রিজাইন করবে। এই যে বরং ভালো বললাম, বা তবুও ভালো বা বরং ভালো, সেক্ষেত্রে আমরা কোন শব্দটাকে উত্তর হিসাবে নিতে পারি? আচ্ছা, যদি আমি এখানে উত্তরটা উড রেদার লিখি, দেখো তো হয় কি না? উড রেদার, বরং ভালো বা তবুও ভালো, এক্ষেত্রে এই যে উড রেদার শব্দটা ব্যবহার করে, জানো তো? হিজ ফাদার, যদি এই যে উত্তরগুলো হুট করে দিতে পারছো না, এর মানে হচ্ছে এইটাই যে তোমরা কিন্তু শব্দগুলো এখনও তোমাদের ক্লিয়ার হয়নি। গতদিন আমি বলেছিলাম প্রায় 30 বা 35টা শব্দ শিখলে, মানে শব্দ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, বোথ ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, মাত্র 35 শিখলেই কিন্তু এই সবগুলো উত্তর পাওয়া যায়। অর্থাৎ পরীক্ষায় তুমি 5 পাস পাবে 10টা উত্তর করে, হাফ মার্কস প্রত্যেকটা ক্যারিয়ার, জানো তো? কিন্তু এই যে হুট করে দিতে পারছো না, তার মানে শব্দগুলো তোমাদের এখনও ক্লিয়ার না। শব্দগুলো লিস্ট করো, গতদিন 10টা শব্দ দিয়েছি, আজকে এই যে 10টা, এবং আজকে ক্লাস নাম্বার 2, ক্লাস নাম্বার 3-তে আরও 10টা শব্দ দেব। এই 30টা শব্দ শিখলেই যথেষ্ট। তো এই যে উত্তরটা ছিল উড রেদার। আই নাম্বার দেখি,
The boy is very poor. He cannot earn his food dash education. একেবারে সহজ লাইন, উত্তরটা কিন্তু সহজ, আশা করছি পারবে। লেখার সাথে সাথে উত্তর হয়ে যাওয়ার কথা। লাইনটা একটু আমি বাংলা বলে দিই তোমাদের সুবিধার জন্য, যে বয় ইজ ভেরি পুয়ার, ছেলেটি খুব গরিব। হি ক্যান নট আর্ন হিজ ফুড, সে তার খাবার জোগাড় করতে পারে ড্যাশ এডুকেশন, শিক্ষা মানে লেখাপড়া চালিয়ে যাওয়া তো প্রশ্ন ওঠে না। কি তাহলে যে সে তার খাবার জোগাড় করতে পারে না, কিন্তু শিক্ষা প্রশ্ন ওঠে না। শেষ হয়ে গিয়েছে। সাগর, তুমি লেট অ্যালোন লিখেছো, এটা নিশ্চয়ই আয়ের উত্তর। থ্যাংক ইউ সাগর, তুমি সঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ সাগর এবার আই নাম্বার মার্ক করে দিয়েছে, লেট অ্যালোন হবে, রাইট। বোঝা যাচ্ছে সাগর বাসায় লেখাপড়া করে। সাগর থ্যাংক ইউ। আরো অনেকে হয়তো উত্তর দিচ্ছ, আমরা পরে দেখে নিব। যে নাম্বার অর্থাৎ আমাদের আজকের শেষ লাইনটা আমি লিখছি, এবং এই লাইনটা লেখার আগে একটু বলে নেই, 9টা লাইন লেখা মানে হচ্ছে যে বক্সের 9টা ওয়ার্ড কিন্তু অলরেডি হ্যাজ গন, অর্থাৎ আর একটা ওয়ার্ড আছে এবং সেটি হবে আমাদের উত্তর। তো আগে দেখে নেই যে তোমরা উত্তরগুলো আগে ধরতে পেরেছো না, বা কোন ওয়ার্ডটা আমাদের রয়ে গিয়েছে, এটা আমি প্রশ্ন করলে বুঝতে পারবো কে সবার আগে উত্তর দিতে পারে। যে নাম্বার entering to the higher education in Bangladesh is very difficult. কি বললো যে বাংলাদেশে উচ্চশিক্ষায় প্রবেশ করা খুব কঠিন। Students must work hard dash they can enter into higher studies. একটু বড় লাইন, তাই তো? দুইটা লাইন আছে, আমরা লাইনের অর্থটা জেনে নিই, তাহলে তোমাদের লিখতে উত্তরটা বের করতে সুবিধা হবে। এন্টারিং টু দ্য হায়ার এডুকেশন অর্থাৎ উচ্চশিক্ষায় প্রবেশ করা ইন বাংলাদেশ ইজ ভেরি ডিফিকাল্ট, বাংলাদেশে উচ্চশিক্ষায় প্রবেশ করা খুব কঠিন একটা ব্যাপার। স্টুডেন্টস মাস্ট ওয়ার্ক হার্ড, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। ওয়ার্ক হার্ড বলতে গেছে কঠোর কাজ করা বলতে বোঝায় না, এখানে স্টুডেন্ট যেহেতু বলেছে তাই ওয়ার্ক হার্ড বলতে স্টাডি বোঝাচ্ছে। স্টুডেন্টদের অনেক স্টাডি করতে হবে, যেন বা যাতে দে ক্যান এন্টার পর যেন প্রিপোজিশন সবসময় ইনটু হয়, এটা খেয়াল রাখবে। এই ফাঁকে কিন্তু একটা প্রিপোজিশন মুখস্থ করে নাও, এন্টার ইনটু অলওয়েজ। তো দে ক্যান এন্টার ইনটু হায়ার এডুকেশন, যাতে করে তারা হায়ার এডুকেশনে এন্টার করতে পারে। তো আমাদের একটা ওয়ার্ডে ছিল, কে আগে উত্তর লিখেছে একটু দেখি কি হবে উত্তরটা। যে নাম্বার, এটা কিন্তু আজকে আমাদের লাস্ট লাইন, আশা করছি উত্তর দিতে পারবে। আমাদের সাথে অনেকে আছে, যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাজমা আক্তার, ইভা, থ্যাংক ইউ অ্যাটেন্ড করার জন্য ক্লাসে। তো আমাদের যে নাম্বারের উত্তরটা কি হবে? মোহাম্মদ মহিউদ্দিন। অ্যাগেন মহিউদ্দিন আজকে প্রায় 3-4টা উত্তর দিয়েছে, থ্যাংক ইউ মহিউদ্দিন। ইন অর্ডার টু হবে আমাদের উত্তর, আসলেই তোমার উত্তরটা সঠিক ছিল, ইন অর্ডার টু। এই ছিল আমাদের নাম্বার 10 নাম্বার লাইন, দ্যাট মিনস যে নাম্বারের উত্তর। এছাড়া আরেকটা উত্তর পাচ্ছি আমরা সাগর, হ্যাঁ মহিউদ্দিন বলেছি সাগর। নাজমা আক্তারও ইন অর্ডার টু লিখেছে, নাজমা আক্তার থ্যাংক ইউ তোমাকে। তো অ্যাটেন্ড করেছো বলেই কিন্তু
লাগছে, আমারও ভালো লাগছে। তোমরা যে ক্লাসটা ভালো করে দেখেছো এবং সরাসরি উত্তরগুলো দিচ্ছ, উত্তরগুলো হচ্ছে, তোমরা পারছো, এতে আমার খুব ভালো লাগছে যে গতদিনের ক্লাসটা যে তোমাদের কাজে লেগেছে, তোমরা বাসায় একটু স্টাডি করছো, সেটা কিন্তু বুঝতে পারছি। যদিও টপিকটা খুব একটা কঠিন না, তবে রেগুলার প্র্যাকটিস না করলে কিন্তু সহজ জিনিসও কঠিন হয়ে যায়, তাই না? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের সামগ্রিক ক্লাস। আজকে ছিল স্পেশাল ওয়ার্ডসের সেকেন্ড ক্লাস। নেক্সট ডে অর্থাৎ বুধবার ঠিক 2:50 আমি থার্ড ক্লাস নিয়ে আসবো। সেটা হয়তো এই টপিকে লাস্ট ক্লাস হতে পারে। সেই ক্লাসটা একটু স্পেশাল, কেন জানো? যদিও টপিকটা আমাদের স্পেশাল ওয়ার্ডস, কিন্তু সেই ক্লাসটা স্পেশাল এই কারণে যে সেই ক্লাসে আমি এমন কিছু শব্দ তোমাদের বক্সে শো করব, বা এমন 10টা শব্দ শো করব যেই শব্দগুলো তোমাদের অনেকের কাছে একেবারে নতুন মনে হবে। তাই আজকেই বাসায় এগুলো পাশাপাশি দেখে নিবে যে নতুন কি কি শব্দ আছে যেগুলো সচরাচর বোর্ডে আসে না, কিন্তু আসতে পারে। তো সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের ক্লাসে। থ্যাংক ইউ ক্লাস দেখার জন্য।